হোটেলটা যতটা সুন্দর, সবচেয়ে বড় আরও বেশি সুন্দর হচ্ছে সন্ধ্যেবেলা এটা। মানে এই হোটেলে তো আমরা ফার্স্ট টাইম এসেছি, সন্ধ্যে না হলেও জানতে পারতাম না যে এত সুন্দর ব্যাপারটাও এখানে হয়। মানে সন্ধ্যেবেলা যে আরতি এত জোরে আওয়াজ আসছে, এটা আপনারাও শুনতে পারছেন। মানে খুব ভালো লাগছে, একটা ভালো ফিলিং আসছে, একটা পজিটিভ একটা ভাইব আসছে। কারণ মানে চারিদিকে একটা ওই আরতি হচ্ছে, এক্স্যাক্টলি মন্দিরটা আরতি হচ্ছে, শুনতেও ভালো লাগছে। একটা পিওর একটা খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে, খুব সুন্দর লাগলো। মানে হোটেলের সবচেয়ে বেস্ট পার্ট তো আমার এটাই লাগলো। আর সন্ধ্যে দিনের বেলা অ্যাকচুয়ালি এত বোঝা যাচ্ছিল না, সন্ধে হওয়ার পরেই বোঝা যাচ্ছে যে এত সুন্দর একটা আলো ফালো দিয়ে জিনিসটা এত যে ভালো সুন্দরভাবে ক্রিয়েট হবে। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। সন্ধে তো হয়ে গেছে, একটু হালকা গরম, সেরকম গরম নেই, গরম সিঙ্গাড়া আর চা, হালকা একটু স্ন্যাক্স খেয়ে তারপরে ভাবছি শ্মশানের দিকে যাই। কারণ সন্ধে তো হয়ে গেল, ওদিকে সবাই ঘুমোচ্ছে। আফটারঅল এখন ঘুম থেকে না উঠলে তো এ করা যাবে না, তুই চাটা খাক, তারপরে আস্তে আস্তে নিচে যাবো। সেরকম কোনো কাজ নেই, কালকে বাইরে কোথাও ট্যুর করার দেখা যাচ্ছে এরকম সময় সুযোগ হয়। মামা সিঙ্গাড়া খাচ্ছে, পুচকিটা তো ঘুমিয়ে পড়লো, চা ফা খেয়ে রেডি। আর মাম্মামকে তো কিছুতেই ঘুম পাড়ানো গেল না। যাই পুচকিটা তো ঘুমিয়ে পড়লো, ওয়েট করছি কখন একটু উঠবে। অ্যাকচুয়ালি ছোট তো, 2 বছরও হয়নি এখনো, 1 বছর 10 মাস, মানে ডিসেম্বর মাস আর জানুয়ারিতে যাই 2 বছর হবে। ও বা কত টানবে, মানে আমাদের সাথে তো তালে তালে একটা মজা আনন্দ করে করে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। ম্যাক্সিমাম টাইমটা আমিও কোলে নিয়ে থাকছি, কোলে নিতে নিতে আমার এই কাজ তো একবারে বাপরে বাবা, দুজনেই মানে আমাকে দেখলে কোলে উঠবে কোলে উঠবে কোলে উঠবে। তাই আর ওকে বেশি প্রেশার, আমাদের আনন্দে আমাদের ইয়েতে ওকে আর বেশি প্রেশার, ওকে কেন মাম্মামকেও বেশি প্রেশার দেয় না। মাম্মামও তো খুব তালে তালে খুব ইয়ে করছে, ঘুমোচ্ছে না, ভালোই বললো কলকাতায় গিয়ে তারপর আর কি হবে এতে। ঠিক আছে, বেশি প্রেশার দিচ্ছি না, 7টা সোয়া 7টা বাজে। আর একটু দেখি 1 ঘন্টা 40 মিনিট ঘুমোক। আর তো কোথাও যাওয়ার নেই, শ্মশানে যাবো, বসবো একটু, শ্মশানটাকে এক্সপ্লোর করবো, আর কিছু নেই। রাতে ডিনার করবো। রাতের ডিনার যেমন কালকে করেছিলাম, চিকেন কিনেছিলাম, দেশি চিকেন কিনেছিলাম। চিকেন কিনে এখানে তো সবাই জানে অ্যাকচুয়ালি এখানে প্রচুর ছোটো 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 দোকান আছে যেখানে খুব সুন্দর রান্না করে দেয়। তো এই চিকেন আর রুটি কিনে নিয়েছিলাম, চিকেন দিয়েছিলাম, খুব কষা করে বলেছিলাম ঝাল করে করতে, অ্যান্ড ঝোল করতে না, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। বাপরে 1 কিলো 400 মতন চিকেন হয়েছিল, আমরা 5 জনে খেয়ে শেষ। বাপরে বাপ, রাতে আর টানতে পারছি না, এত খেয়ে নিয়েছি। দেখি আজকে ভাবছি যদি হয়, মানে সুযোগ সময় সেরকম হয়, তাহলে মাটন নেবো আজকে। দেখা যাক, সবই তো চিন্তা করছি, চিন্তা করি এক হয়ে যায় উল্টো। তার মধ্যে সবচেয়ে যেটা ব্যাড নিউজ সেটা হচ্ছে সোমবার দিন সব ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছে। আমাদের যেটা ইন্টারসিটি আছে সেটা এখন অবধি ক্যান্সেল হয়নি, বাদ বাকি সব ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে। এখন দেখা যাক আগামীকালে যদি সেরকম কিছু হয় তাহলে তো মাথায় একটা চিন্তা কীভাবে যাব। কারণ লোকাল ট্রেন তো আছে, তাই না শ্রাবণী? লোকাল ট্রেন মানে একবার এরকম হয়েছিল যে ইন্টারসিটি আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল একবার, বেশ কয়েক বছর আগে। তখন আমরা লোকাল ট্রেন ধরে এখান থেকে বর্ধমান থেকে আবার কোনো একটা ট্রেন চেঞ্জ করেছি, ওখান থেকে আবার হাওড়া। তো এইরকম চেঞ্জ করে করে অ্যাকচুয়ালি তখন মাম্মাম ছোটো ছিল, এখন 2টো বাচ্চা নিয়ে এত লাগেজ নিয়ে ওটাই একটা সমস্যা। দেখা যাক, মায়ের মন্দিরে এসেছি, মাই হয়তো একটা কোনো বিকল্প বা একটা কিছু করে দেবে। ওয়েলকাম ব্যাক তারাপীঠ থেকে, আমি শতদীপ। আশা করি আপনারা ভালো আছেন এবং আজকের দিনটা খুব ভালো গিয়েছে। আশা করি সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি জিনিসটাকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য, সেটা ভালো হয়েছে কি না সেটা আপনারাই আফটারঅল ভালো বলতে পারবেন। সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছিলো, তাই আমাকে সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি বেশি লেন্দি হয়ে যাচ্ছিলো, তার জন্য আমাকে ওটা ব্রেক করতে হলো। সেকেন্ড মানে আর একটা থার্ড পার্ট যেটা করবো সেটা এখন এই মুহূর্তে সন্ধ্যেবেলা থেকে করবো। দেখা যাক, আর মানে চেষ্টা করবো যাতে সেকেন্ড পার্টের মতন আজকে যেটা দিনটা সারাদিন যেটা হয়েছে সেরকম ইন্টারেস্টিং কিছু করার মতন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তো আগের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, যতটা পেরেছি আমি কভার আপ করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি তারাপীঠ সবাই কম বেশি গিয়েছে, নতুন কিছু না। তারাপীঠ সেই সেম জায়গায়, সেই সেম ঠাকুর, সেম প্লেস, সেই এক তারামা, একই মন্দির। জাস্ট যেটা আলাদা সেটা হয় জার্নিটা এক একজনের জার্নি এক এক রকম করে হয়। তো আমার জার্নি যেটা হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং হোপফুলি মেবি হয়তো আপনাদের ভালো লেগেছে। দেখা যাক আজকে সন্ধ্যের পার্টটা কীভাবে করা যায় সেটাও আমিও জানি না। দেখা যাক, শ্মশানের দিকে যাই। অ্যাকচুয়ালি অন্ধকার তো থাকবে আফটার অল, কারণ শ্মশানে তো কখন লাইট থাকে না বেসিক্যালি। তো
তো দেখা যাক কতটা কি কভার আপ করতে পারি। কালকে অ্যাকচুয়ালি অনেক রাতে গিয়েছিলাম, তখন খুব ভালো একটা যজ্ঞ চলছিল শ্মশানের ভেতরে, ওই কালো ড্রেস পরে যারা তান্ত্রিক থাকে। ইনফ্যাক্ট আমি কিছু ফরেনারদেরও দেখেছি, ফরেনার তান্ত্রিক যারা কালো ড্রেস পরে থাকে। তো দেখা যাক, হোপফুলি যদি সেরকম কিছু পাই আজকে, যদি সেরকম ভাগ্যক্রম হয় তাহলে এই জিনিসটাকে আরও ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। লেটস সি। সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে, অলমোস্ট হয়ে গেছে। এই জাস্ট 2 মিনিটের মধ্যেই, 5 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। আমি আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তারাপীঠ থেকে। এটিএমে গিয়েছিলাম, আলটিমেটলি এটিএমটা বলছে অফলাইন। এই চত্বরে একটাই এটিএম আছে, আমি জানি না আরও কোনো এটিএম আছে কিনা এখান দিয়ে। ঠিক আছে, দেখা যাক। সব দোকানে অ্যাকচুয়ালি এখানে অনলাইন পেমেন্ট নেয় না, ইউপিআই। তো ঠিক আছে, দেখা যাক। ক্যাশের তো সমস্যা আছে একটু। এই সেই দোকানগুলো, ভিড় কিন্তু আছে। দিনের বেলা যা ভিড় ছিল তার তুলনায় অনেকটা বেশি ভিড় আছে এখন। যাই হোক, মানে যা ছিল তার চেয়ে বেশি আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ভিড় না। জেনারেলি যা ভিড় হয় সাধারণত এর থেকে আরও 2x 3x বেশি ভিড় হয়। তো যাই হোক, দিনের বেলার তুলনায় অনেকটাই ভিড় আছে। এটিএম তো বন্ধ। মামামের জন্য অ্যাকচুয়ালি একটা ডুগডুগি কিনতে হতো, অনেকদিন ধরে বলে আছে। ডুগডুগি বলতে শিবঠাকুরের হাতে যেটা থাকে ডামরু, ওটা কিনতে হতো। ডামরু, হ্যাঁ ডুগডুগি, ওটাকে ডামরু বলে। তো দেখা যাক, যদি ইউপিআই নেয় আর কি। ক্যাশের তো সমস্যা আছে। আর একটা হচ্ছে একতারা কিনে দেবো। তো দেখা যাক কী হয়। কত দাম নেব? 40। আমি তো ওটাই দেখছিলাম, এই জিনিসটাই কেনার কথা ছিল। আর কি বাজাও একবার দেখো, যদি বাজে কিনা। আমার তো কিছু লাগবে না, যাদের লাগবে তাদের দেখো কি লাগবে তোর। আমার তো এই জিনিসে খেলার বয়স চলে গেছে, এই জন্য। আর লঙ্কার আচার 110, 500। আর ওটাও তো 500 নাকি? এটাও 500, হ্যাঁ। কত বললেন? এটা হচ্ছে 150, এটা 110। হ্যাঁ একই না? এটা কি তেল দিয়ে দেবে নাকি? তেল দিয়ে দেবে আর একটু। এটাই তো তেল আছে, এটাও তেল আছে। হ্যাঁ, এটাই তেল আছে। টুকটাক হাঁটা পথে যেটুকু জিনিস হয় আর কিনে নিচ্ছে। তো একটা লঙ্কা, একটা রসুনের আচারটা তো আমার খুব ফেভারিট। ফুটি বা এমনিও খাওয়া যায়। লঙ্কার আচারটা তো ভালোই লাগে। হাঁটা পথে যা টুকটাক দেখা যায় কিনছি। এই যে শ্মশানের দিক চলে গেল, ঢাক বাজছে, আরতি হচ্ছে। ভাবছি মন্দিরে যাই একবার, মন্দিরটা ঘুরে আসি, তারপর নয় একবার শ্মশানের দিকে যাবো। ফাইনালি যাবো করে আলটিমেটলি হচ্ছেই না, বাট আজকে তো যাবোই। দ্যাট এনি কজ। এই বলটা কিনে দেওয়ার পর এখন একটু ঠান্ডা, শান্তি। আবার চলে এলাম, মন্দিরে প্রবেশ করছি। জয় মা তারা, ওম গণপতাই নমঃ। ওই যে বিয়ে হলো আজকে, কিন্তু সারাদিন অনেকগুলো বিয়ে দেখলাম ভেতরে আজকে। মানে বেশ 3-4টা তো বিয়ে দেখলামই, মানে হয়েছে। বা খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা, লাইট ফাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর ওই দিকে যা দেখছি যজ্ঞ হচ্ছে, ওদিকটা পরে দেখবো আমি। তার আগে কিছু আছে নাকি আজকে? না বিয়ে না, মানে মন্দির যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা। এই যে সেখানে আর একটা বিয়ে সুন্দর করে সাজিয়েছে, ওপরটা ভেতরটাও সাজিয়েছে খুব সুন্দর। আমি বলছিলাম যে অনেক বিয়ে দেখেছি আজকে, মানে 5-6টা তো হয়ে গেল। আরও ঢুকতেই দেখলাম, এখন এখানে আর একটা দেখছি প্রচুর বিয়ে। এখান থেকে দেখার সবারই চেষ্টা, বাট সম্ভব হবে না। জয় হ্যাঁ, দিনটাও ইনফ্যাক্ট খুব ভালো, কারণ অনেকগুলো বিয়ে, মানে সকাল থেকে তো মানে অনেক, আমি যে বললাম যে অনেকগুলো 5-6টা বিয়ে, 3-4টা তো বেশি দেখেছি। তো দিনটাও শুভ, খুব ভালো।
জয় মাতা, জয় 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 মাতা, জয় মা, জয় মা। যথেষ্ট ভালোভাবে দর্শন হয়েছে। তারা দর্শনের জন্য মামামকে সতই এইভাবে নিয়ে কি অবস্থা। চারিদিকে সব বিয়ের, বললাম না আজকে দিনটা খুব ভালো। এখানে একজন দেখছি বর বউ, ওদিকে আছে বর বউ, অনেকগুলো, মানে প্রায় এখন তো এতক্ষণে যা দেখলাম 5 মিনিটে প্রায় 10-12টা তো বিয়ে হয়েই গেল। আর একবার চেষ্টা করছি, জানি না হচ্ছে কি না। হ্যাঁ, এই যে শাড়িটা আছে, এই শাড়িটা শালনি, মানে আমার শাড়িকে উড়ি দেওয়া আজকে। ও দরজা বন্ধ করে দিল, এখন সব কিছু পরিষ্কার হবে, খুলে শিবনাশাকে মানে স্নান করাবে। এখানে সব যজ্ঞের আয়োজন হচ্ছে। যজ্ঞ এখনো শুরু হয়নি, কারণ যজ্ঞ শুরু হবে আর একটা তো মনে হচ্ছে অলমোস্ট শেষের দিকে। যেটা আগুন জ্বলছে সেটা শেষের দিকে, আর ডান দিকে যেটা আছে আসন পাতা, আমি আর আঙুল দিয়ে দেখাচ্ছি না, সেটা শুরু হবে হয়তো, আয়োজন চলছে। খুব সুন্দর। এখন দেখি শ্মশানের দিকে যাই, সেখানেও যদি যজ্ঞ হয়ে থাকে তাহলে খুব ভালো, জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করবো। প্রবেশ করছি তারাপীঠের মহাশ্মশান। মহাশ্মশান তো এখন নেই, কারণ ইলেকট্রিক চুল্লি চালু হয়ে গেছে বহুদিন। এখন আর সেই শ্মশান নেই, এখন ওটা জাস্ট মানে দেখার মতন, আর সেরকম কিছু নেই মহাশ্মশান। দেখা যাক ভেতরে যদি কোনো যজ্ঞ হয়। এখানে তো আগে বলি হতো, এখন আর মনে হয় না এখানে বলি হয়। মায়ের যে চরণটা আছে সেটা হচ্ছে ওই দিকে খুব সম্ভবত। তো যাই হোক, ওইদিকে গিয়ে দেখি যে যজ্ঞ হয় কোথাও। মনে তো হচ্ছে না কোথাও হচ্ছে, কারণ কোথাও আগুন দেখছি না আমি। এই দিকটায় কীর্তন হয়, যখনই আসি সবসময় এখানে বারবার কীর্তনটা হয়, খুব ভালো লাগে। চারিদিকে অ্যাকচুয়ালি অন্ধকার, দিনের বেলা হলে আরো ভালো লাগতো দেখতে। এই হচ্ছে যেটা চুল্লি চালু হয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেল। মানে শ্মশান, এখন আর শ্মশান বলতে গেলে ওই চুল্লিতেই যা হয়। আর ওদিকটা হচ্ছে যা শ্মশান যেটা আগে ছিল, যেটা মানে মায়ের ফল যেটা পোড়ানো হতো, এখন আর সেটা বন্ধ হয়ে গেছে বহুদিন। আর ওই দিকটা হচ্ছে চুল্লি। এখানেও প্রচুর তান্ত্রিকরা বা আসে। মাম্মামকে দেখে তারা মা নিজে বলে, মাম্মাম বলে তারা মার মতন চোখ বলে একটা প্রসাদ দিল। হ্যাঁ, না না ভয় করে। মাম্মামকে প্রসাদ দিল মায়ের একদম চরণ থেকে। মানে সবাই খাচ্ছে, সব সাধু সন্ন্যাসী তান্ত্রিক আছে এখানে এসেছে, অনেক তান্ত্রিকই দেখছি সব আছে চারিদিকে। এই দিকটা ছিল আগে মহাশ্মশান। আগে একটা পাহাড়ের একটা ঢিপি ছিল, এখন তো সেটা নেই, সেই ঢিপিটাও নেই। ও বাবা, সিমেন্টে কংক্রিট করে দিয়েছে, এখন আর সেই ঢিপিটা নেই, যেটা ছাইয়ের ঢিপি সেটা ছিল। এই জায়গাটাকে একটা পাহাড়ের ঢিপি ছিল, ছাইয়ের ঢিপি, সেটা এখন নেই, সিমেন্টে কংক্রিট ফ্ল্যাট করে দিয়েছে। আগে এখানটায় সব মানে মৃতদেহ দেওয়া হতো, যেটাকে বলতো মায়ের ফল। এখন একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। টুকটাক সাধু সন্ন্যাসী তান্ত্রিক কিন্তু আছে, একদম যে নেই সেটা না, আছে, অনেক জায়গায় আছে। দেখি ওদিকটা, দেখি যদি কোনো যজ্ঞ হয়ে থাকে। আর ওখানে আমি চুপচাপ ছিলাম, জাস্ট ভিডিও করেছি, কারণ ওখানে বিশাল বড় একটা যজ্ঞ হচ্ছিলো, আয়োজন হচ্ছিলো, প্লাস মন্ত্র পড়া হচ্ছিলো। আগুনটা এখনো ধরায়নি, তার আগে প্রিপারেশন করে করছিল। তো সেখানে কথা বলাটা হয়তো একটু ডিস্টারবেন্স হতো, তাই আর সেখানে কথা বলিনি, চুপ করেছিলাম। এখানেও আছে, ও বাবা এইদিকেও আছে দেখছি সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের ডেরা। সামনেটা একটু গিয়ে দেখি, এই যে এই যে জয় গুরু বামদেব, জয় জয় গুরু।
পুজো দেওয়া আর কিছুই না, সেরকম কিছু না। অনেকক্ষণ ছিলাম, আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম। অনেক কথা বললো, এই ওদিক গল্প হলো আর কি। অনেকক্ষণ, আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম। এই টা 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 করে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি এখন। অ্যাকচুয়ালি ওখানেই অনেকটা লেট হয়ে গেলো, 10:30 হয়ে গেছে। এখন দেখি চিকেন মাটন যদি কিছু পাওয়া যায়, পুরো রান্না করাতে হবে। এই হচ্ছে দোকান। কত? তাও তো এটা অনেক বড় গো। এখান থেকে মুরগি নিয়ে কাটিয়ে ওইদিকে রান্না করে, সব আলাদা আলাদা প্রাইস। এটার দাম, ওটার দাম। যাই হোক, দেখা যায়। একটা ছোটো লাগবে আজকে আমার। হয়ে গেছে, আর কোথায় তো হয়ে গেছে। খাওয়ার নেওয়া হয়ে গেছে, চিকেন কষা, রুটি। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নেবো। টায়ার্ড প্রচণ্ড, আর কিছু না। এই হচ্ছে চিকেনটা, একদম কষা করে করেছে। বেশি গ্রেভি রাখতেই বলিনি, পুরোটাই কষা ড্রাই করতে বলেছি। ওইখানে রুটি আছে, রুটি দিয়ে খেতে একদম সুপার। এনিওয়েজ, খেয়ে নেই, খেতে খুব পেয়েছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। এই জাস্ট খাওয়া দাওয়া হলো। চিকেনটা তো খুবই ভালো হয়েছিল। দেখিয়েছিলাম, মানে খুব কষা করে, খুব সুন্দর করে করেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গরম, মানে এই জাস্ট এক্ষুনি, মানে তখনই তো জাস্ট বানিয়ে এনেছিলাম। তারপরে আর ফ্রেশ হয়ে আর ড্রেস চেঞ্জ করিনি, সোজা একদম খাওয়া দাওয়া করে নিয়েছি। একদম পেটটা ফুল। সারাদিনে হাঁটাহাঁটিও প্রচুর হয়েছে। হোপফুলি আজকের এপিসোডটা আপনাদের, এই পার্টটাও ভালো লেগেছে। গত পার্টটা আমি, মন্দিরের পার্টটা আমি আশা করি ভালো লেগেছে। আজকে সন্ধ্যের পার্টটাও খুব ভালো লেগেছে হয়তো। যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। কালকের দিনটাও আমাদের পুরো পড়ে আছে, যদি কালকের দিনটা শরীর পারমিট করে। মানে শরীর পারমিট বলতে গেলে আমার আর শ্রাবণী হলে তো কোনো অসুবিধা নেই। দুটো বাচ্চা আছে, ওদেরকে বেশি প্রেশার দেওয়া যায় না। আমাদের আনন্দ আলাদা, ওদের রেস্ট নেওয়া একটা আলাদা। বেশি প্রেশার দিলেই সমস্যা, শরীর খারাপ হয়ে যেতে পারে। দুটো বাচ্চাই, দুটোই তো একদম ছোট। প্লাস আমার ইনলস এবং আমার শ্বশুরমশাই যে আছে, তাদেরও বয়স হয়ে গিয়েছে। তো তাদেরকেও বেশি প্রেশার দেওয়া যায় না, একটা রেস্টের ব্যাপার আছে। ওষুধ খায় প্রচুর। তো যাই হোক, এনিওয়েজ, হোপফুলি আজকের সেকেন্ড এপিসোডটাও খুব ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। মানে চেষ্টা করেছি যে জিনিসটাকে ভালো করে নেওয়ার। এই এখন চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে দেখা যাক, যদি সব কিছু পারমিট হয় তাহলে বক্রেশ্বর যাওয়ার প্ল্যান তো আছে, একটা ইচ্ছে আছে। এখন আগে থেকে, মানে যাই হোক, যখনই কিছু প্ল্যান করি আলটিমেটলি সেটা হয় না। তো যাই হোক, কালকে দেখা যাবে। তো আর কিছু না, আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গুড নাইট, তারাপীঠ থেকে।